আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে একটি দারুণ সুখবর এসেছে আজকে, এবং আন্দোলনের শঙ্কায় পে স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে। এবং এই কথাটি বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা গত যে 5 ডিসেম্বর সর্বশেষ যে আন্দোলন বা মহাসমাবেশ হয়েছে, এটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি ছিল, সকল মিডিয়ার দৃষ্টি এখানে ছিল, এবং এটা সরকারের নজরে এসেছে। এবং খুবই একটি ভালো সুসংবাদ, সেটা হচ্ছে আন্দোলনের সংখ্যায় পে স্কেল দ্রুত নিষ্পত্তির তাগিদ। আপনারা জানেন যে আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো সেই নির্বাচনের আগে যদি এই ধরনের কোনো আন্দোলন হয়ে থাকে তাহলে এটা সরকারের জন্য খুবই সমস্যা হবে। সেটার জন্যই স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে থেকেই এই কথা বলেছে যে আন্দোলনের সংখ্যায় পে স্কেল দ্রুত নিষ্পত্তি করতে হবে, এবং আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত এসেছে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায়। খুবই গুরুত্বপূর্ণ একটি কমিটি, যেটা প্রত্যেক মাসেই বা প্রত্যেক সপ্তাহেই বলা যায় একটা গুরুত্বপূর্ণ বৈঠক করে থাকে। তো তারা দেশের সার্বিক পরিস্থিতি, ভবিষ্যতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকতে পারে, করণীয় বিষয় নিয়ে তাদের এই মিটিংটা হয়ে থাকে। এবং এই মিটিংয়ে এই পে স্কেলের বিষয়টা নিয়েও তারা আলোচনা করেছে। এই সংক্রান্ত এর কার্যক্রম বিলম্বিত হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলেও তারা শঙ্কা প্রকাশ করেছেন। এবং এটা তো একেবারেই সত্যি কথা যে এটা যদি বিলম্ব হয় তাহলে সরকারি কর্মচারীরা কিন্তু আন্দোলনে নেমে যাবেন, এবং তারা যেহেতু আন্দোলন করবেন, তো এখানে সরকারি কর্মচারী বলতে এখানে পুলিশ, বিজিবি, বিডিআর, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এরাও কিন্তু অন্তর্ভুক্ত। অর্থাৎ যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে গাড়ি চালাচ্ছে সেও কিন্তু সরকারি কর্মচারী। ঠিক আছে, যে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পিএ আছে বা ব্যক্তিগত সহকারী আছে, তারাও কিন্তু সরকারি কর্মচারী। তো তারাও যদি আন্দোলনে চলে যায় তাহলে এই যে সামনে যে নির্বাচন আসতেছে এটার কাজ ব্যাহত হবে। তো এটার জন্য যেটা বলতেছে যে খুব দ্রুত এটা নিষ্পত্তি করার জন্য সোমবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সূত্রে জানা যায়, জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা আলটিমেটাম দিয়েছেন। এই কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন। একেবারে এটা সত্যি কথা, তারা অবশ্যই নামতে পারেন যদি তাদের দাবি মেটানো না হয়। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোর কমিটির সভায় এই নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানা গেছে, বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের সাম্প্রতিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক সদস্য। জানান, কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করতেছে। ভোটের আগে এই আন্দোলনের সংখ্যা আরও বাড়তে পারে। এর সাথে সরকারি কর্মকর্তা কর্মচারীর আন্দোলনও বাড়তে পারে যদি তাদের পে স্কেলের দাবিটা মেটানো না হয় বা এটা দ্রুত নিষ্পত্তি করা না হয়। সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারী যদি আন্দোলনে চলে যান তাহলে এই জাতীয় নির্বাচন আসলে করবে কারা? এই সরকারি কর্মকর্তা কর্মচারীরাই মূলত নির্বাচন আয়োজন করে থাকে, তারাই এর সাথে সরাসরি সংশ্লিষ্টতা থাকে। তো তারাই যদি মাঠে আন্দোলন করে তাহলে সরকার এই নির্বাচন নিয়ে একটা টালমাটাল অবস্থায় পড়ে যাবে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, হত্যা বন্ধে কোনো ম্যাজিক বা সুইচ অন অফ করার মতো কিছু নেই। এরকম কিছু থাকলে বন্ধ করে দিতাম। এ বিষয়ে তিনি কিছু কথা বলেছেন। এবং যেটা বলা হয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাতীয় বেতন কমিশনের রিপোর্টের দিকে মূলত সবাই তাকিয়ে আছে। যেহেতু জাতীয় বেতন কমিশন খুব দ্রুততার সাথে কাজ করতেছে, অর্থ উপদেষ্টা যেহেতু দেশের বাইরে আছেন, তো তিনি দেশে আসলেই এটার একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো খুব তাড়াতাড়ি আসতে পারে। তবে আজকের যে মিটিং হয়েছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে আইন শৃঙ্খলা বিষয়ক যে কমিটি বা কোর যে কমিটির সেই মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে আন্দোলনের সংখ্যা থেকেই যে দ্রুত পে স্কেল
নিষ্পত্তি করতে হবে, অন্যথায় এই আন্দোলন যদি ছড়িয়ে পড়ে, সরকারি কর্মকর্তারা কর্মচারী যদি আন্দোলনের সাথে সরাসরি লেগে যায়, তাহলে এটা খুবই একটা বিপজ্জনক হবে। সামনে যেহেতু নির্বাচন আসতেছে, তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইটাকেই মূলত খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই ধরনের নির্দেশনা আসতেছে এবং আইন শৃঙ্খলা কমিটির সভা থেকেও এই ধরনের নির্দেশনা আসতেছে যে খুব দ্রুততার সাথে পে স্কেলের যে বিষয়টা আছে, অর্থাৎ পে স্কেলের রিপোর্ট বলেন, গেজেট বলেন, যেটাই হোক না কেন খুব দ্রুত এটা নিষ্পত্তি করতে হবে। এটা বেশি দেরি করা যাবে না। অর্থাৎ নির্বাচনের আগেই যে পে স্কেল নিয়ে একটা সুখবর আসতেছে, এটা মোটামুটি কিছুটা হলেও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে, কারণ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও, অর্থ মন্ত্রণালয় বা জাতীয় বেতন কমিশন থেকে একটা মতামত যাবে, অর্থাৎ তাদেরকে সুপারিশ যাবে, বলা হবে, চাপ প্রয়োগ করা হবে যে আপনারা দ্রুততার সাথে এই কাজটা সম্পূর্ণ করেন। অর্থাৎ তাদেরকে বাধ্য করেন না যে আন্দোলনে নামতে। আন্দোলনে নামলে আসলে অর্থ মন্ত্রণালয়ের কোনো সমস্যা হবে না, কিংবা ওই জাতীয় বেতন কমিশনের কোনো সমস্যা হবে না। এটা সম্পূর্ণ দায় পড়বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর, যেহেতু তারা আইন শৃঙ্খলা নিয়ে কাজে ব্যস্ত থাকবে। এবং এই যে আন্দোলন যদি ছড়িয়ে পড়ে নির্বাচনের আগে, এমনিতেই বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন সংগঠন রাস্তায় অলরেডি আন্দোলন করতেছে, নির্বাচন আসলে আরও আন্দোলন বেড়ে যেতে পারে। তার সাথে যদি সরকারি কর্মকর্তা ও কর্মচারী আন্দোলন শুরু করে দেয়, তাহলে এটা সরকারের জন্য সামাল দেওয়া খুবই কষ্টকর। তো এই কোর যে কমিটি ছিল, আইন শৃঙ্খলা কমিটির যে সভা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কমিটি। এই কমিটির সিদ্ধান্ত যেটা তারা নিয়েছে এবং তাদের যে সুপারিশ, এটা খুবই গুরুত্বতার সাথে অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনকে নিতে হবে এবং খুব দ্রুততার সাথে পে স্কেলের বিষয়ে একটা সুখবর আসতেছে। অর্থাৎ ডিসেম্বরের ভেতরেই, ডিসেম্বর শেষ হওয়ার আগে অনেকে বিজয় দিবসে একটা সুখবরের কথা বলতেছে। দেখা যাক সেদিনকে বা তার পরের দিন, যেহেতু বিজয় দিবস 16 ডিসেম্বর সরকারি ছুটি থাকবে, তো তারপরে বা এই মাসের শেষের দিকে হলেও, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই পে স্কেল নিয়ে একটা বড়সড় সুখবর আসবে